নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি ঝটপট একটা তোমাদের মজাদার টিফিন বা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে ভীষণই টেস্টি। সকাল বিকেলের টিফিন বা নাস্তা হিসেবে কিন্তু এগুলো তোমরা খেতে পারো বা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো। আর ওপরটা এতটাই মুচমুচে হয় যে গরম চায়ের পাশে কিন্তু অসাধারণ লাগবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। তেলটা অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি গরম করে নিলাম প্রথমে। আর এখানে দেখো একটা ডিমকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সেটাতে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। তো এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন জিরি করে আমি ভেজে নেব, একদম কুচো কুচো করে ভেজে নেব। কোনো রকম যেন বড় অংশ না থাকে, আমি খুবই জিরি করে সেই জন্য ভেজে নেব। তো দেখো প্রথমে আমি এরকম করে ছড়িয়ে নিয়ে এরপর আমি খুন্তির সাহায্যে জিরি করে ভেজে নিচ্ছি। পুরো ঝুড়ো ঝুড়ো করে নেব ডিমটাকে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তো আমি সমস্ত ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। দেখো এটা আমার ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেছে ডিমটা। এই পর্যায়ে কিন্তু আমি এবার নামিয়ে নেব। এই ডিমটা আমার পুরো ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা নামিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে প্রায় 4টে মতন সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু আছে। আলুগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো বা গ্রেট করেও নিতে পারো। তো দেখো আমি সমস্ত আলুগুলো কিন্তু একদম কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। কোনো রকম যেন মোটা অংশ না থাকে সেদিকে ধ্যান রাখবে। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা তোমরা বুঝে নেবে, অল্প ঝাল আমি দিলাম এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো অল্প করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো যে ঝুড়ো করে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। যে ভাজা ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেবে, তাহলে কিন্তু খেতে টেস্টটা খুব ভালো লাগবে। তো ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো আলুর সাথে আমি সমস্ত উপকরণটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একবার এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো সমস্ত কিন্তু আমি মেখে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে একদম মেখে নিয়েছি। এটা আমি রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। এরপর দেখো এদিকে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানে আমি একটা পুরো প্যাকেট আমি পাউরুটি নিয়ে নিয়েছি। সেই পাউরুটিগুলোকে একটা একটা করে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। তারপরে দেখো যে পুরটা আমি তৈরি করে গেছিলাম, সেই পুরটাকে এখানে আমি পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে আমি এইভাবে পুরো পাউরুটির মধ্যে এইভাবে কিন্তু ছড়িয়ে নিচ্ছি, দেখে নাও। তো আমি অনেকটাই পুর আমি এখানে দিয়ে দিলাম। পুরটাকে ভালোভাবে চারিপাশে একদম ছড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটার পরে আমি দেখো এখানে দিয়ে দেবো টমেটো সস। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দেখো। তো টমেটো কেচাপ আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে চারিদিকটায় দিয়ে দিলাম, ছড়িয়ে নিলাম। তো চারিপাশে আমি এটাকে ছড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু টমেটো কেচাপটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এরপর আর একটা পাউরুটি নিয়ে আমি এর ওপরে চাপিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে আমি ঠিক দেখো লম্বা শেপে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা অন্য শেপেও কেটে নিতে পারো, চৌকো শেপেও কেটে নিতে পারো। তো দেখো আমি লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো এইভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো দেখো একটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে কেটে নিয়েছি। আরও একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো এই একটা আমার কাটা হয়ে গেছে। দেখো একটা পাউরুটির ওপরে প্রথমে আমি পুরটা এমনিভাবে দিয়ে দিলাম, এরকমভাবে পুরোপুরি একদম চারিদিকে কিন্তু ছড়িয়ে নিতে হবে এইভাবে পুরটাকে, যেন চারিপাশে থাকে। একদম ভালোভাবে কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। তো দেখো আমি চারিদিকে ভালোভাবে পুরটাকে দিয়ে দিয়েছি। এরপর টমেটো কেচাপ নিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। সসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর চামচের সাহায্যে এইভাবে কিন্তু চারিপাশে ছড়িয়ে নেব। তোমাদের কাছে যদি টমেটো সস না থাকে তাহলেও কিন্তু তোমরা বানাতে পারবে।
টমেটো সস ছাড়াও কিন্তু এটা খুব ভালো লাগবে। তো দেখো চারিপাশ ছড়িয়ে নিলাম। এবার একটা পাউরুটিকে নিয়ে ওপরে এভাবে সেট করে দিলাম। ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। সেট করার পরে এরপর ছুরির সাহায্যে লম্বা লম্বা শেপে আমি কেটে নিচ্ছি। তোমরা এখানে চৌকো শেপেও কেটে নিতে পারো। তো লম্বা শেপটা দেখতে ভালো লাগবে, তাই আমি লম্বা শেপটাই করে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি করে নেব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার সমস্তটা কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এক প্যাকেট পাউরুটিতে কিন্তু অনেকগুলোই কিন্তু এখানে হয়ে যাবে। দেখো এটা আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা আমি এবার করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতন বেসন। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি এখানে 4 চামচ মতন বেসন নিয়ে নিলাম। তো 4 চামচ বেসনের পরে আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে যদি কর্নফ্লাওয়ার তোমাদের হাতের কাছে না থাকে চালের গুঁড়িও দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল মানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এখানে চাট মশলার জায়গায় আমচুর পাউডারটাও দিতে পারো। আর অল্প একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব। ঝালটা তোমরা কিন্তু বুঝে দিতে পারো, অল্প ঝালও দিতে পারো। আমি এখানে অল্প ঝালই দিয়েছি। তো দেখো এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই প্রথমে অনেকটা জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটার ঘনত্ব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হবে ওপরটা। আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দিয়েও হবে, চালের গুঁড়োটা দিলেও হবে। তো দেখো এরপর আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এই ঘনত্বে কিন্তু তৈরি হবে। এরপর একটা পাউরুটিকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চারিপাশে এটাকে কোট করে নেব। চারিপাশ দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। দেখো এটা আমার কোট করা হয়ে গেছে। আর এবার কোট করে নিয়ে এইদিকে কিন্তু আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে এবার আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু খুব গরম করে নেবে না তেলটা, মিডিয়াম গরম অবস্থাতে কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তো আরও একটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে পাউরুটিগুলোকে চারিপাশ ভালোভাবে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো প্রত্যেকটাকে এইভাবে আমি কিন্তু ছেড়ে দেবো। তো প্রত্যেকটা আমি এইভাবে দিয়ে দিলাম। আমি এই প্রথমে 4টে আমি দিয়ে দিচ্ছি। খুব গায়ে গায়ে লাগিয়ে দেবে না, তাহলে কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে। তার জন্য একটু ছাড়া ছাড়া অবস্থাতেই কিন্তু দিতে হবে। তো এরপর আমি এগুলোকে দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার একটা একটা করে আমি প্রত্যেকটাকে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে। খুব বেশি কিন্তু সময় এগুলো লাগবে না তৈরি করতে। তবে হ্যাঁ, গ্যাসের আঁচকে কিন্তু বাড়িয়ে দেবে না, মিডিয়াম আঁচে কিন্তু এটা করে নেওয়ার চেষ্টা করবে। খুব আঁচটা বাড়িয়ে দিলে ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না। তো এই দেখো এগুলো পুরো লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এর থেকে বেশি লাল আমি করব না। তো উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর ওপরটা পুরো একদম মুচমুচে হয়েছে। তো দেখো এগুলো আমার হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর এই টিফিনগুলো কিন্তু ভীষণই হেলদি, ওর পেট ভরা একটা টিফিন, বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবে। তো দেখো সমস্ত আমি কিন্তু প্রথম ব্যাচেরগুলোকে আমি তুলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে কিন্তু আমি আরও একটা ব্যাচ আমি তৈরি করে নেব। এইভাবে কিন্তু আমার 3টে থেকে 4টে ব্যাচে আমি তৈরি করে নিয়েছি। তো দেখো প্রথম ব্যাচটা আমি তুলে নিলাম, আরও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে এগুলো দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হবে। তো দেখো আমি এভাবে 4টে আবার দিয়ে দিলাম। এক প্যাকেট পাউরুটিতে কিন্তু আমার অনেকগুলোই তৈরি হয়েছিল। দেখো এই একই পদ্ধতিতে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। এইগুলো কিন্তু বন্ধুরা খুবই পেট ভরা খাবার। এইগুলো বাচ্চাদেরকে টিফিন বক্সে বা সকাল বিকেলে চায়ের নাস্তাতে তোমরা কিন্তু খেতে পারো।
নাস্তা হিসেবে খেতে পারো, টিফিন হিসেবে খেতে পারো। খুবই ভালো একটা টিফিন, মুখরোচক একটা মজাদার মুখরোচক টিফিন এটা। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। একবার অন্তত বানিয়ে দেখো বাড়িতে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন হয়েছিল। তো দেখো এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো আরও একবার তোমাদেরকে আমি আওয়াজ শুনে দেখাচ্ছি যে এগুলো কতটা ওপরটা একদম মুচমুচে তৈরি হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে তৈরি হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই টিফিন বা নাস্তার রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।